নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে একটি পুকুর থেকে দুই নারী ও অপর এক শিশুর খণ্ডিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ বিষয়ে জানাতে ঘটনাস্থল থেকে যুক্ত আছেন সহকর্মী গৌতম সাহা। গৌতম, মরদেহগুলোর খবর কিভাবে পাওয়া গেল আর আইন শৃঙ্খলা বাহিনী কি বলছে এ বিষয়ে আমাদের বিস্তারিত জানান। নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে দুই নারী এবং এক শিশুর খণ্ড বিখণ্ড লাশ উদ্ধার করেছে পুলিশ। ইতিমধ্যেই ঘটনাস্থলে পুলিশ, পিবিআই, সিআইডির কর্মকর্তারা এখানে উপস্থিত রয়েছেন। তারা তদন্ত করে দেখছেন। বিষয়টি হচ্ছে, এখানে যে স্থানীয়রা রয়েছে লাশের যখন গন্ধ বের হয়েছে এবং একটি লাশের হাত দেখতে পেয়ে কিন্তু তারা ঘটনাস্থল থেকে কিন্তু পুলিশকে খবর দেয়। তখনই কিন্তু পুলিশ ঘটনাস্থলে ছুটে আসেন এবং ছুটে এসে এখানে যে বস্তাবন্দি লাশ রয়েছে সেই লাশগুলি কিন্তু তারা খুলে দেখেন যে দুই নারীর যে মাথা খণ্ড বিচ্ছিন্ন লাশ এবং শিশুর যে রয়েছেন সেই লাশ কিন্তু তারা উদ্ধার করেন। মূলত এই ঘটনাস্থল থেকে ইতিমধ্যেই পুলিশ ইয়াসিন নামে একজনকে আটক করেন। আসলে এরা পরিবারের কলহের জেরে, দ্বন্দ্বের জেরে প্রাথমিকভাবে যে বিষয়টি আমরা জানতে পেরেছি এই হত্যাকাণ্ডের বিষয়টি, সেই বিষয়টি জানিয়েছেন পুলিশ। তারা যে বিষয়টি জানিয়েছেন আসলে মূলত যে ইয়াসিন তিনি তার যে স্ত্রী রয়েছেন স্বপ্না এবং তার জ্যাঠাশ রয়েছেন লামিয়া এবং তার 5 বছরের যে শিশু রয়েছেন আব্দুল্লাহ, তাদেরকে তিনি কিন্তু রাতে কোনো এক সময় কিন্তু নৃশংসভাবে হত্যা করে এই বস্তাবন্দি করে এই যে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের পশ্চিমপাড়া পুকুরপাড়া এলাকার যে রাস্তার পাশে কিন্তু তিনি রেখে যায় এবং সেখান থেকে কিন্তু মানুষ খবর পেয়ে পুলিশকে খবর দেয় এবং পুলিশ এসে লাশ কিন্তু উদ্ধার করে। এখন পর্যন্ত লাশ উদ্ধারের যে আরো খণ্ড বিখণ্ড যে বিভিন্ন অংশ রয়েছে সেগুলি উদ্ধারে কিন্তু পুলিশ তদন্ত চালাচ্ছেন। সেই সাথে তারা কিন্তু এখানে এই ঘটনার অন্য কোনো রহস্য রয়েছে কিনা সেই বিষয়টি তারা কিন্তু তথ্য অনুসন্ধান করছেন। এবং যে বিষয়টি আমরা দেখতে পাচ্ছি নারায়ণগঞ্জের আমার যে পেছনটিতে রয়েছে এখানে দেখতে পাচ্ছেন এই গলিটার ভেতরে কিন্তু এখানে কিন্তু লাশ কিন্তু এখানে কিন্তু দেখা গেছে এবং সেই লাশের মানুষ কিন্তু উৎসুক জনতা এখানে ভিড় জমাচ্ছে লাশ দেখতে এবং আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা কিন্তু এখানে কাজ করছেন আমরা যে বিষয়টি দেখছি। এবং যে এখানে মূলত এই খলিল মিয়ার বাড়িতে এই ইয়াসিন মিয়া, তার যে স্ত্রী স্বপ্না এবং তার যে সন্তান রয়েছেন 5 বছরের শিশু আব্দুল্লাহকে নিয়ে এবং তার জ্যাঠা সেখানে আসছিলেন সেই লামিয়া, তাদেরকে তিনি কিন্তু নৃশংসভাবে হত্যার যে বিষয়টি এখানে তাকে কিন্তু অভিযুক্ত করে ইতিমধ্যে ইয়াসিন মিয়াকে কিন্তু ঘটনাস্থল থেকে আটক করে আমরা যে বিষয়টি জানতে পেরেছি। এখানে যে এলাকাবাসীর সূত্রে যে বিষয়টি জানতে পেরেছি তারা এখানে বেশ কিছুদিন যাবতে কিন্তু বসবাস করছেন। আগে এই ধরনের ঘটনা তারা কখনই দেখেনি বলে জানিয়েছেন এবং সেই সাথে আমরা যে বিষয়টি দেখেছি এই ঘটনাস্থলে পুলিশ, সিআইডির যে পিবিআর কর্মকর্তা রয়েছে তারা কিন্তু পুরো এলাকা ঘিরে কিন্তু তারা কিন্তু ক্রাইম সিন করে কিন্তু তারা কিন্তু তদন্ত করছেন এবং এখানে বিভিন্ন উৎসুক জনতা কিন্তু এখানে ভিড় জমাচ্ছেন লাশ দেখার জন্য। আমরা একটু আপনাদের ঘটনাস্থলে দেখানোর চেষ্টা করছি। এই ঘটনাস্থল থেকে এখন পর্যন্ত আইন শৃঙ্খলা বাহিনী তারা বিষয়টি তদন্ত করে দেখছেন এবং হত্যার যে মূল রহস্য, কি কারণে হত্যাকাণ্ড, যে মূল কারণ কি সেই বিষয়টি কিন্তু তারা তদন্ত করে দেখছেন আমরা যে বিষয়টি জানতে পেরেছি। এখনভাবে প্রাথমিকভাবে যে বিষয়টি তারা জানিয়েছেন, প্রাথমিকভাবে বলেছেন যে পারিবারিক কোনো কলহের জেরে, দ্বন্দ্বের জেরে রাতে কোনো সময় কিন্তু তারা কিন্তু এই হত্যাকাণ্ড ঘটনার সূত্রপাত হয় এবং এই ঘটনাস্থল থেকে খলিল মিয়ার বাড়ির যে তারা যে থাকতেন যে অভিযুক্ত স্বামী রয়েছেন ইয়াসিন মিয়াকে কিন্তু তারা আটক করেন এবং সেই বিষয়টি আমরা দেখেছি। এখানে কিন্তু লাশের উৎকট যে গন্ধ রয়েছে, গন্ধের কারণে কিন্তু ঘটনাস্থলে এখানে আইন শৃঙ্খলা পাশাপাশি র্যাব সদস্যরা কিন্তু তারাও কিন্তু এখানে উপস্থিত রয়েছেন। আমরা এখন পর্যন্ত যে বিষয়টি জানতে পেরেছি পারিবারিক কলহের জেরেই এই হত্যাকাণ্ড হতে পারে এবং দুই নারী এবং এক শিশুর কিন্তু লাশ তারা উদ্ধার করেছে পুলিশ এবং ঘটনাস্থলকে অভিযুক্ত যে স্বামী ইয়াসিন রয়েছে তাকে কিন্তু আটক করা হয়েছে। এখন পর্যন্ত তদন্ত কাজ চলমান রয়েছে। এই ছিল আসলে আমার কাছে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের 3 লাশ উদ্ধারের সর্বশেষ। ধন্যবাদ গৌতম।